এসআইআর শুনানি পর্বে ধারাবাহিক অশান্তি, এবার কড়া বার্তা কমিশনের। ভোটার তালিকা সংশোধন ঘিরে কোনো রকম অশান্তি বরদাস্ত নয়। এফআইআর না হলে এবার প্রশ্নের মুখে পড়বেন জেলা নির্বাচনী আধিকারিকরাই। কোনো বিশৃঙ্খলা, হিংসা বা সরকারি কর্মীদের উপর হামলা হলে সঙ্গে সঙ্গে এফআইআর না হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুনানি কেন্দ্রে যদি সরকারি সম্পত্তি ভাঙচুর বা কোনো সরকারি কর্মীর উপর হামলা হয়, তাহলে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে স্থানীয় থানায় অভিযোগ এবং এফআইআর দায়ের করতে হবে। এই এফআইআর এর কপি পাঠাতে হবে জেলার পুলিশ সুপার এবং রাজ্যের সিইও দফতরে। যদি কোথাও হিংসা বা ভাঙচুর চলতেই থাকে, তাহলে সেই এলাকার শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত। মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমোদন পেলেই পুনরায় শুনানি শুরু করা যাবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও বাদ গেল না রাজনীতি। ধর্মতলায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন, আজ সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে তার নামটাও তাকে শুনানিতে রাখা হতো। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন রাজ্য সরকারের নেতাজির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে দেখা যায় নেতাজি পরিবারের সদস্য সুগত বসু এবং চন্দ্র বসুকে। এদিন ভবানীপুরের নেতাজির বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে মাল্যদান করলাম, ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম। না বিজেপি না টিএমসি এদের সঙ্গে কারোরই নেতাজির কোনো সম্পর্ক ছিল না। নেতাজি ছিল কংগ্রেস দলের সভাপতি। নেতাজি থেকে স্বামীজি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এ রাজ্যে রাজনীতির কচকচানি থেকে ছাড় পাননি মনীষীরাও। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও বাদ গেল না রাজনীতি, তার সঙ্গে জুড়ে গেল এসআইআর। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না। দিল্লির যে চক্রান্ত নগরী, এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব। এরা আরবি সংস্কৃতি এখানে আনতে চায়, ভারতীয় সংস্কৃতির সঙ্গে এরা থাকে না। বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। নেতাজি কোনো পার্টির নয়, নেতাজি কোনো ব্যক্তির নয়, নেতাজি হচ্ছেন দেশের। এই মমতা ব্যানার্জির আমলে নেতাজির যারা পরিবারের লোক, নেতাজির যারা আত্মীয়, তাদের বাড়ি করবার সময়, ঘর করবার সময় তাদের কাছে তোলাবাজি করতে গেছিল তৃণমূল দলের নেতারা। শুক্রবার ধর্মতলায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। বেলা 12:15 নেতাজির জন্ম মুহূর্তকে স্মরণ করে বেজে ওঠে সাইরেন, শঙ্খ বাজান মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সকালেই প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে মিছিল করে ভবানীপুরে নেতাজির বাড়িতে যান শুভেন্দু অধিকারী। ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন, ডক্টর সুগত বসু সহ, তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন রাজ্য সরকারের নেতাজির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে দেখা যায় নেতাজি পরিবারের 2 সদস্য সুগত বসু ও চন্দ্র বসুকে। সুগত বসু 2014 থেকে 2019 সাল পর্যন্ত তৃণমূলের সাংসদ ছিলেন। অন্যদিকে চন্দ্র বসু 2016 সালে বিজেপিতে যোগ দেন, তাকে রাজ্য সহ সভাপতি করে বিজেপি। সে বছরই বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন। 2019-এর লোকসভা নির্বাচনেও বিজেপির হয়ে লড়েন, কিন্তু দুবারই হেরে যান। এদিন সেই দুজনই ছিলেন ধর্মতলায় রাজ্য সরকারের অনুষ্ঠানে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন। আমাদের দুর্ভাগ্য, আজও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি। হ্যাঁ, ডাকতই তো। নেতাজির পরিবারের লোকজন ডাক পাবে এসআইআরে, কারণ তৃণমূল ভয় দেখিয়ে বিএলওদের দিয়ে মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করিয়ে দিয়েছে।
সব মিলিয়ে শুক্রবার নেতাজিকে সবাই স্মরণ করলেন ঠিকই, কিন্তু তাকে নিয়ে রাজনীতি হলো বেশি, যিনি কিনা সবসময় মনে করতেন রাজনীতির ঊর্ধ্বে দেশ। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।